হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশিওলজি সাবজেক্ট থেকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দরিদ্র কাকে বলে। ঠিক আছে, এই দরিদ্র কাকে বলে এর সংজ্ঞা সহ কিন্তু আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, তারা উপরে তাই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি দরিদ্র কাকে বলে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব সোশিওলজি সাবজেক্ট থেকে। দেখো, এই যে দরিদ্র কাকে বলে এটা নিয়ে সংজ্ঞার জায়গাটা কিন্তু আমি গ্যাপ রেখেছি। সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলছি, তোমরা একটু লিখবে এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো দরিদ্র কাকে বলে তোমরা একটু লিখে নেবে, লেখা শুরু করবে খাতার পেন বের করে। সাধারণত দরিদ্র বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন মানুষ তার উপার্জনের দ্বারা জীবনের মৌলিক প্রয়োজনগুলি মেটাতে পারে না। আমরা বলছি সাধারণত দরিদ্র বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন মানুষ তার উপার্জন দ্বারা জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলি মেটাতে পারে না। আমরা সকলেই জানি দরিদ্র বলতে অন্তত গরিব আমরা বলে থাকি। যে দরিদ্র কাদেরকে বোঝায়? তারা হচ্ছে নিজেদের যে কর্ম জীবনে যে যতটুকুন উপার্জন করে সেটা দ্বারা তাদের যে যতটুকুন চাহিদা পূরণ করতে হয় সেটাও তারা পূরণ করতে পারে না, তাকে কিন্তু দরিদ্র বলে। পরে লিখবে একটি ন্যূনতম পরিমাণ আয় উপার্জন ছাড়া মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। একটা ন্যূনতম যে যতটুকুন প্রয়োজন, খুব কম পরিমাণে তারা আয় করে এবং তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো কিন্তু তারা পূরণ করতে পারে না। দাঁড়িয়ে দেবে, তারপর লিখবে এই ন্যূনতম আয় উপার্জনের ক্ষমতাই হচ্ছে দরিদ্র। তো এই ন্যূনতম যে আয় উপার্জন, খুবই কম আয় উপার্জন যে তারা করে, সেটাই হচ্ছে দরিদ্র বলেছে। এরপরে লিখবে আরো যে দরিদ্র হচ্ছে এমন এক অবস্থা যেখানে মানুষ তার 6টি মৌলিক অধিকার বা চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়। আমাদের যে সাধারণ মৌলিক যেই অধিকারগুলো রয়েছে, আমাদের সাধারণত মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো থেকে কি হয়? বঞ্চিত হয়। তারপরে লিখবে আসলে দরিদ্র হচ্ছে মানব জীবনের এমন এক বিপর্যকর অবস্থা যেখানে হতাশা, দুঃখ, বেদনা এবং মানুষের নিত্য সঙ্গী। হতাশা, দুঃখ, বেদনা মানুষের নিত্য সঙ্গী। তো এই যে দরিদ্র, এটা হচ্ছে এমন এক বিপর্যয় অবস্থা, এমন এক সমস্যাহীন অবস্থা বা সমস্যাহীন ব্যাপার যেখানে হচ্ছে হলো দুঃখ, কষ্ট মানুষের সঙ্গে লেগেই থাকে মানুষের জীবনে। তাই সেটাই বলেছে যে মানুষের নিত্য সঙ্গী হচ্ছে এই দুঃখ, কষ্ট। ঠিক আছে, তো এই যে দেখো, এটা ছিল দরিদ্রের সংজ্ঞা। এবং এই যে অধ্যাপক এ.কে. সেন যে রয়েছেন, এই অধ্যাপক এ.কে. সেন এই দরিদ্রের সংজ্ঞা দিয়েছেন। দেখো, তিনি বলেছেন যে দৈনিক দক্ষতা বজায় রাখার জন্য যে পরিমাণ খাদ্য ও অন্যান্য সেবা প্রয়োজন তা যারা মেটাতে পারে না তারাই হচ্ছে দরিদ্র। তো কি বলছে? একটা হচ্ছে দৈনিক ক্ষমতা, প্রত্যেকটা দিনে আমাদের যে পরিমাণ খাদ্যের প্রয়োজন বা যতটুকুন বস্ত্রের প্রয়োজন, ঠিক আছে, একটা শখের জিনিস তো দূরের কথা, যতটুকুন ধরো আমাদের একটা হয় না আমরা মন ভরে খাবো, সেটা মন ভরে বা পছন্দের জিনিস খাবো সেটা তো দূরের কথা, যতটুকুন খাওয়ার প্রত্যেকটা দিনে প্রয়োজন একজনের, সেই খাওয়ারের চাহিদাও যারা মেটাতে পারে না তাদেরকে সাধারণত দরিদ্র বা গরিব বলে সমাজে। ঠিক আছে, তো এত সুন্দরভাবে অধ্যাপক এ.কে. সেন কিন্তু এই দরিদ্রের যে সংজ্ঞাটা সেটা প্রদান করেছে। ঠিক আছে, তো আজকে এই দরিদ্র নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। সংজ্ঞা নিয়ে আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।